শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। কিন্তু পিনাকি এবং ইলিয়াস সুদানির পোলা মোটেও ভালো নেই, আমি সেটা জানি। ভালো না থাকার অনেক কারণও রয়েছে, আর যাই এটা পরবর্তীতে আমি পোস্ট করে জানিয়ে দেবো কেন তারা ভালো নেই। কিন্তু আমি যেটুকু কথা বলতে চাই, পিনাকি কেন দেশ থেকে পলাইছিল সেটা সবাই কম বেশি জানেন। সবাই কম বেশি জানেন সে বেজাল ওষুধ খাওয়াইয়ে 180 জন না কতজন শিশুদেরকে হত্যা করছিল। সে একজন খুনি। তো এই খুনির আবার বক্তব্য এখন কই থেকে আসে? সে একটা টুপি পরছে, সে একটা পাঞ্জাবি পরছে। আমাদের দেশের যে দর্শনকারী, যে বলাৎকারকারী, যে হারামজাদাগুলো হুজুগে বাঙালি যে বাঙ্গু মুমিন আছে না, এই বাঙ্গু মুমিনগুলো এখন পিনাকিল লেওরা চাড়া শুরু করে 2 ইঞ্চি না 3 ইঞ্চি আছে নাকি ওইটা চাড়া শুরু করে দিছে। তো এটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে যে এই চুদানির পোলাগো আপনি দেখবেন যে খালি ফাপড় মারবে, এটা সেটা করে ফেলবে, বকে ঝুঁকে করে ফেলে, কিন্তু কোনো কিছু করতে পারছে? দেখেন না, আমার না বহুত কিছু পোস্ট করছিল, টুইট করছিল, তারপরে হচ্ছে যে আপনার ইউটিউবে পোস্ট করছিল, আবার কোনো বাল চিনতে পারছে? কোনো কিছু করতে পারে? ফাপড়, সব ফাপড়। এই যেমন ধরেন হাসনাত আব্দুল্লাহ, সে কিন্তু হচ্ছে যে আপনার তার পোস্টে খেয়াল করলে আপনি দেখবেন যে 1 লাখ 2 লাখ রেট চলে আসে। কিন্তু কয়দিন আগে যে আপনার হচ্ছে যে ডাক দিছিল এনসিপির যে কি আর আন্দোলন নাকি সমাবেশে, ওইখানের মধ্যে 100 200 জনের মতো কুত্তা বিড়াল কয়েকটা ছিল যা ঘেউ ঘেউ করছিল। তো এই চুদানির পোলা এতদিন ধরে ছাতাবাজি ডাকাতে কইরে এইতাছে, কিন্তু এখন লোকজন বুঝা গেছে, এই জন্য ওদের টাকা স্টুডেন্টরা যায় না। অধিকাংশ স্টুডেন্টরা কিন্তু তারা বুঝতে পারছে, ছাত্ররা, যে না, তারা ভুল পথে হাঁটতেছিল, এখন সঠিক পথে হাঁটতেছে, এরা ওদের টাকা যায় না। তো সেখানের মধ্যে পিনাকি সুলতানি পুল্লা আইলে ওর লাগে কয়জন লোক যাইবো? এরা এমনিতে আইবো না, এটা হচ্ছে ফাপড়। ওদেরকে ডাকেন যে বাংলাদেশে আসার জন্য। বাংলাদেশের লোকজন বসে আছে, বাংলাদেশের জনগণ বসে আছে। আর পিনাকি সুলতানির পোলা যদি বাংলাদেশে ঢুকে, সে 180 জন শিশু হত্যার বিচার তো বাংলার জনগণই করবে। এরা ফাপড়বাজি করে আপনাকে বুং বাং বুঝায়। এই বাঙ্গু মোমেন চুদানির পোলারা, তোরা হচ্ছে মূর্খ জাতি, চুদনার পোলারা। একটা খুনির, তোর খুনির বক্তব্য তো আবার ওর নামে দুয়া দুরুদ করে চুদনার পোলারা। তোরা জান্নাতের টিকিট ওরে দিয়ে দিব, তো নুই কাটে নেবে টাকা আমার, হ্যাঁ। আর তাছাড়া ইলিয়াসের কথা আসি, ইলিয়াস এই চুদানির পোলা তো আইতেই পারবে না। ইলিয়াস হচ্ছে এমন এক চুদানির পোলা যার কোনো বাপ নাই। সে হচ্ছে যে প্রতি মুহূর্তে মুহূর্তে সে বাপ পিতা পরিবর্তন করে। আপনি দেখবেন যে একসময় বিএনপির বাপ ডাকে, একসময় জামাত শিবিরের বাপ ডাকে, আবার জামাত শিবিরের মাঝে হতে পুন্দায় হবে। তো এর হচ্ছে যে কোনো জাত ধর্ম কোনো কিছুই নাই। সে হচ্ছে যে কি বলে এটাকে, যার কোনো কিছু নাই, রিফিউজি বলে আমাদের এলাকায়। তার কোনো কিছু নাই, ঘর বাড়ি নাই, কিছু নাই, তার কোনো অস্তিত্ব নাই। সে এক সময় একজনের বাপ ডাকে, ভাই ডাকে, এটা ডাকে, সেটা ডাকে। তার কোনো এরকম রিফিউজি বলতে পারে নাই পড়ে, সে একটা রিফিউজি। তো এইরকম একটা রিফিউজি সুদানি গুলা কি মনে হয় দেশে আইবো আপনাকে? হ্যাঁ। আবার ওই যে ওর যে বক্তগুলো আছে মূর্খরা, যে সারা জীবন যে পিছন মারা খাইতে খাইতে সবকিছু উঠে গেছে মগজে, এই হারামজাদা গুলায় ওদের কমেন্টে যে লাফায়, পোস্টার বানায়, এটা করে, বকেজি করে, চুদনার পোলারা। তোরা তো বট বাহিনীর চুদনার পোলারা, হ্যাঁ। ওদিকে এসে তো অটোরই একটু নেস্ত পোস্টে চুদনার পোলারা। এত রাগ করবো না, আজকে সুন্দর একটা ভিউ দেখালাম। ঠিক আছে, শুভ সকাল, বাই বাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।